মায়েতে প্রভুর আত্মার সামর্থ্য এখানের মধ্যে রয়েছে। আজকে প্রভুর আগমন আজকে এখানের মধ্যে রয়েছে। সকলে পরিপূর্ণ হৃদয় নিয়ে আজকে সমস্ত ভাবনা চূর্ণ হৃদয় নিয়ে আজকে প্রভুর আত্মাতে হয়ে যায়, আজকে বিলীন হয়ে যায় প্রভুর আত্মাতে। परिवर्तन मांगता हूँ, लोगों का जीवन पूरे रीति में बदल जाए, बंधन टूट सके, अभिशाप टूट सके और तेरी आत्मा ये जगह के ऊपर नियंत्रण ले पूरे रीति में पवित्र शब्द भी संपूर्ण भावे नियंत्रण करो। এই জায়গার উপরেতে মানুষের উপরেতে তাদের উপরেতে প্রভু তোমার উপস্থিতিতে কোনো অভিশাপ টিকবে না, তোমার উপস্থিতিতে কোনো শ্রাপ টিকবে না। সমস্ত বন্ধনার অভিশাপ ভাঙলো, সমস্ত বন্ধনার শ্রাপ আজ এই স্থান থেকে ছেড়ে চিরজীবনের মতো চলে যাচ্ছে, লোকেদের জীবনকে আজাদ করে চলে যাচ্ছে। তোর আর শক্তি নেই, মৃত্যু তোর আর ভুল আমাদেরকে কামড়াতে পারবে না। হে অভিশাপ তোর আর বন্ধন আমাদেরকে ধরে রাখতে পারবে না। হে রোগ তোর আর কষ্ট আমাদেরকে ধরে রাখতে পারবে না। যীশু খ্রিস্টের নামেতে আজকের এই দিনেতে প্রভু লোক স্বাধীন হচ্ছে, লোক আজাদ হচ্ছে, লোক প্রভু যন্ত্রণা পীড়া থেকে বের হচ্ছে, তাদের ভগ্নশীল হৃদয় তোমাকে জুড়ে যাচ্ছে। প্রভু ঈশ্বর তুমি গভীর আর গভীর কার্য করছো, তাই জন্য তো আমরা প্রভু তোমার মহিমা করি। প্রভু তাই জন্য তো প্রভু তোমার উপস্থিতি করি। প্রভু তাই জন্য আমরা তোমার আরাধনা করি, তাই জন্য তোমার প্রশংসা করছো। প্রভু তুমি জীবন্ত ঈশ্বর, তুমি ঈশ্বর যে আমাদেরকে প্রাণ দিয়েছো, তুমি আমাদেরকে ভালোবাসো। প্রভু তোমার উপস্থিতিতে আইয়ে চার্চ একসঙ্গে মুখে তুলে প্রভুর আরাধনা করবো। আমরা ডান দিকে দেখবো না, বাঁ দিকে দেখবো না, আমরা কেবল প্রভুর দিকে দেখবো। চোখকে বন্ধ করে প্রভুর উপস্থিতিতে নিজের হৃদয়কে খুলুন আর প্রার্থনাতে পবিত্র উপস্থিতিতে ভর করুন।
है। जैसे तूने प्रभु इसहाक को जिंदगी दिया, उसके ऊपर रहमत को खोला, वैसे ही मेरे ऊपर रहमत को खोल। जैसे परमेश्वर पिता तू याकूब को डरते डरते बचा लिया, वैसे ही मुझे भी बचा प्रभु। जैसे याकूब भाग रहा था প্রভু, যেমন করে যাকব পালাচ্ছিল, সে ভয় পেয়ে গেছিল, কিন্তু পিতা তুমি তাকে ভয় থেকে দূর করে তুমি তাকে ডেকে এনেছো। তাই আজ আমি প্রার্থনা করছি ঈশ্বরের নামেতে তুমি এক একটা লোকের ওপর দিয়ে প্রভু সেই বন্ধনকে ভেঙে তাদেরকে নতুন করো, তাদেরকে পবিত্র করো। তারা যেন ভয়েতে না পালায়, তারা যেন নিজের জীবনে তোমার শক্তিকে দেখে পিছনে না পালায়, কিন্তু তারা তোমার শক্তির অধীনেতে থাকুক, তারা তোমার সঙ্গে যুক্ত থাকুক, তারা পবিত্র আত্মার সঙ্গে প্রভু মিলে থাকুক। আমি প্রার্থনা করছি পবিত্র ঈশ্বর প্রভু তুমি তাদের হৃদয়কে খুলে দাও, আজকে প্রভু তোমার আশীর্বাদ খুলে দাও। প্রভু যারা যারা আজকে প্রভু আশীর্বাদ পায়নি, তোরা আব্রাহামের আশীর্বাদ পাও, আব্রাহামের সন্ধিতে তারা মিলে যাক, তারা আব্রাহামের অভিষেকেতে মিলে যাক। প্রভু তোমার উপস্থিতিতে ফিরছে প্রভু প্রার্থনা বানান যে প্রভু তোমার হাতেতে আজকে আমার জীবন, প্রভু আমার জীবনের আগামীকাল তোমার হাতেতে, আমার জীবনের প্রভু বর্তমান তোমার হাতেতে। প্রভু আমার জীবনের কোনো কিছুতে ভয় নেই, তুমি ছিলে, তুমি আছো আর তুমি থাকবে। পিতা ঈশ্বর আমরা তোমাকে প্রেম করি, তোমাকে ভালোবাসি, এই জন্য নয় প্রভু যে তুমি আমাদের জন্য মারা গেছো, কিন্তু আমরা প্রেম করি প্রভু কারণ তুমি সৃষ্টিকর্তা, তুমি একদিনের জন্য আমাদেরকে ছাড়োনি। প্রভু যিশু আমি প্রার্থনা করছি প্রভু তুমি ছাড়া আমাদের জীবনেতে আর কেউ নেই। কার কাছে আমরা যাবো, কার কাছে আমরা কাঁদবো, কার কাছে আমরা হৃদয়ের মনের কথাকে বলবো? তুমি তো ঈশ্বর, তুমি আমাদের সমস্ত ব্যথা জানো, আমাদের যন্ত্রণা জানো, আমাদের ভেতরে থাকা এক একটা কান্নাকে তুমি দেখেছো। পিতা ঈশ্বর আমি প্রার্থনা করছি যারা যারা আজকে তোমার উপস্থিতিতে ভরপুর হয়ে আরাধনা করছে, এই আরাধনাতে তুমি তাদেরকে স্পর্শ করবে, এই আরাধনাতে পবিত্র আত্মা তুমি তাদের হৃদয়কে নতুন করবে, তাদেরকে প্রভু তোমার সমর্পণের সঙ্গে যুক্ত করবে। প্রভু যিশুর নামেতে এক একটা মিথ্যে আরাধনা আমি ভেঙে দিলাম, এক একটা মিথ্যে তোমার কাছে প্রভু অভিনয় ভেঙে দিলাম যিশুর নামে। আমি ওপেন করছি ও গড রিয়েল ওয়ার্শিপ ও গড, আমি ওপেন করছি লোকেরা আত্মাতে ভরপুর হয়ে তোমার আরাধনা করবে, তারা পবিত্র আত্মাতে ভরপুর হয়ে তোমার উপাসনা করবে, তারা ভয়ের সঙ্গে কাঁপতে কাঁপতে তোমার মহিমা করবে, তারা প্রভু স্বর্গদূতের সঙ্গে একসঙ্গে মিলে তোমার মহিমা করবে। পবিত্র ঈশ্বর আমি বিশ্বাস করি আজ এখানে আমরা একা নই, তোমার স্বর্গদূত এই স্থানকে ঘিরে নিয়েছে, তোমার পবিত্র আত্মার উপস্থিতি আমাদেরকে স্পর্শ করেছে। তাই সমস্ত বন্ধন ভেঙে আজকে লোকরা স্বাধীন হচ্ছে, সমস্ত অভিশাপ ভেঙে তারা আজকে আজাদ হচ্ছে। পবিত্র ঈশ্বর তোমার উপস্থিতি আরো ভরে দাও, গভীর কার্য করো প্রভু, গভীর কার্য করো, তোমার উপস্থিতিতে প্রভু ভরপুর হোক। লজ্জা পাবেন না, পবিত্র আত্মাকে কার্য করতে দিন।
এই নাম অনেকে শুনেছে, কিন্তু খুব অল্পজন বিশ্বাস করেছে। এই নাম অল্পজন বিশ্বাস করেছে, খুব কম জন গ্রহণ করেছে। প্রভুর লোক হন, নামকে গ্রহণ করুন, হৃদয়কে খুলুন। তাই শুধু বিশ্বাসী হয়ে থাকবেন না, আপনি তার সন্তান হন। শুধুমাত্র আপনার জীবনেতে সন্তানই রয়েছে একমাত্র অধিকার, যেটাতে আপনি প্রার্থনা করবেন আর ঈশ্বর শুনবেন। ঈশ্বর সন্তানদের কথা শোনে, ঈশ্বর নিজের পুত্র আর পুত্রীর কথা শোনে। তাই তার সন্তান হন। তার সন্তান হওয়ার জন্য প্রভু আপনাকে কোনো বাধা দেবে না। সন্তান হওয়ার জন্য প্রভু আপনাকে একটা খোলা দরজা রেখেছে। বাইবেল বলছে যতজন তাকে বিশ্বাস করলো, ঈশ্বর তাদেরকে নিজের সন্তান হবার অধিকার দিল। তাই প্রভুর লোকরা সন্তান হন। সন্তান কোনোদিন পিতাকে ছেড়ে যাবে না। সন্তান কোনোদিন পিতাকে ধোঁকা দেবে না। সন্তান কোনোদিন পিতাকে পিঠ দেখাবে না। সন্তান ঈশ্বরের হন। যেমন পুত্র ছিল পিতার সঙ্গে যুক্ত, সেরকম আপনিও পিতার পুত্র হন, যে কোনোদিন ছাড়বে না। বাইবেল বলে পিতার পুত্র আর পবিত্র আত্মা একসঙ্গে। ঠিক সেরকমই আজকে আপনিও পিতার সঙ্গে আর পিতা আপনার সঙ্গে যুক্ত হয়ে যান। আর প্রভুর উপস্থিতিতে নিজের হৃদয়কে খুলে বলুন, প্রভু আমি তোমার সঙ্গে যুক্ত হতে চাই। আমার হৃদয়কে নতুন করো, পবিত্র করো, সামর্থ্যতে ভরো। আমার ভেতরেতে যেই জিনিসগুলো তুমি অপছন্দ করছো, সেটা আমার জীবন থেকে সরিয়ে দাও। আমাকে নতুন করো। আমি যেন তোমার আত্মার ভয়কে পাই। আমি যেন সত্যি করে সিরিয়াসলি তোমার সঙ্গে হাঁটি প্রভু। আমি যেন এরকম না করি প্রভু, একদিন তোমার সঙ্গে আর দুদিন জগতের সঙ্গে। আমি জগৎকে দূর করে, দুনিয়াকে দূর করে তোমার সঙ্গে চিরজীবন চলতে চাই প্রভু। তাই তুমি আমার সঙ্গে থাকো, তুমি আমার সঙ্গে প্রভু সেই অন্তিম অবধি থাকো প্রভু। তোমার উপস্থিতিতে করো শিশু, তোমারই নামেতে আজকে আমরা প্রভু আসছি। Exalt the name of Jesus. You are great, you are powerful, you are mighty. প্রভু তোমার কাছে আসি, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে নত হই। তোমার কাছে এসে আমরা আমাদের সমস্ত প্রার্থনা, সমস্ত নিবেদন তোমার কাছে উৎসর্গ করি। প্রভু আজকের এই প্রার্থনা তুমি আশীর্বাদ করো, আজকের আরাধনা তুমি আশীর্বাদ করবে। যখন আমরা প্রভু এই সময় বাক্যেতে যাই, তুমি তোমার বাক্য দিয়ে আমাদেরকে পরিতৃপ্ত করো, আমাদেরকে নতুন করো, তোমার ইচ্ছাতে আমাদের জীবন পরিচালিত করো। সমস্ত বিনতি, সমস্ত প্রার্থনা আজ তোমার কাছে উৎসর্গ করবো। প্রভু যীশু খ্রিস্টের মহান আর পবিত্র নামেতে এই প্রার্থনা চাই। শোনো, সুগ্রাহ্য করো। আমেন। জয় যিশু, জয় যিশু। বসবেন নিজ স্থানে। জয় যিশু। প্রভু আশীষ করুন।
পবিত্র ঈশ্বর উপস্থিত আপনাদের সকলকে স্বাগত। যারা আজকে প্রভুর ঘরেতে এসেছেন আপনাদেরকে প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি যে পবিত্র আত্মা আমাদেরকে আজকে বল দেবে, শক্তি দেবে, আপনার আত্মা আমাদেরকে অনেক জিনিস শিক্ষা দেবে। তাই প্রভুতে প্রস্তুত থাকুন। বাক্য কি বলছে শুনুন। আসলে চোখ বন্ধ করি। পিতা ঈশ্বর, তোমার কাছে আসি আজকে এই দিনেতে, তুমি আমাদেরকে শিক্ষা দাও, তুমি আজকে মানুষের কথা বলো। আমি তোমাকে প্রভু যেমন তুমি আমাদের সাহায্য করবে, ঠিক সেরকম প্রভু আজকে বাক্য শুনতে আর বাক্য বলতে সাহায্য করো। তোমার আত্মার অধীনেতে সেজন্য আমরা প্রভু আজকে প্রস্তুত থাকি বাক্য শোনার জন্য। We are ready, Holy Spirit. Move the way you want. Move the way you have orchestrated this morning. I commit this time to you. In the mighty and the powerful name of Jesus, I pray. Amen. জয় যিশু, প্রভু আশীষ করুন। কতজন রয়েছেন আজকে ঈশ্বরের বাক্যকে শুনতে প্রস্তুত রয়েছেন? বাইবেল বলে যে যার খিদে আছে তাকে খাদ্য পান, যার ইচ্ছে আছে সে পূর্ণতায় আসবে। খোঁজো তো পাবেন। আপনি বাড়িতে শুয়ে থাকলে পাবেন না, আপনি যদি খুঁজতে থাকেন পাবেন। তাই বাইবেল বলছে খটপট করো তো তোমার জন্য দরজা খোলা হবে। যে খটপট করবে তার জন্যই দরজা খোলা হবে, সকলের জন্য নয়। তাই আজকের দিনের ঈশ্বর আশীষ্ট শুনুন। যদি আপনার কাছে বাক্য রয়েছে তাহলে খুলবেন প্রথম করিন্থীয়র পুস্তক 4 অধ্যায় 20 পদ। প্রথম করিন্থীয়র পুস্তক 4 অধ্যায় 20 পদ। কারণ ঈশ্বরের রাজ্য কেবল কথার ব্যাপার নয়, তা পরাক্রমেরও। আমেন। ঈশ্বরের বাক্য সামর্থ্য দেয়। তাই আরেকবার ধ্যান দিয়ে শুনুন, যদি আপনার কাছে বাইবেল নেই শুনুন। কারণ ঈশ্বরের রাজ্য কেবল কথার ব্যাপার নয়, তা পরাক্রমেরও। আমেন। আমেন। ঈশ্বরের রাজ্য কেবল কথার বিষয় নয়। কথা মানে ঈশ্বরের বাক্য কি নেই, শুধু কথার বিষয় নয়। মনে করুন প্রভু যীশু খ্রিস্ট বাইবেলেতে যেগুলো লিখেছে সেটা যদি শুধু প্রভু বলেই যেত, লেখাটা লেখা হয়ে থাকতো, আর কোনোদিনই সেই জিনিসগুলো আপনার লাইফেতে হতো না, তাহলে কি বলতাম আমরা? ঈশ্বরের রাজত্ব কথা একটা জায়গা। ঈশ্বরের রাজত্ব একটা কথার জায়গা। আপনি যীশু খ্রিস্টের নামে কাউকে না কাউকে সাক্ষ্য দিয়েছেন, আপনি যীশু খ্রিস্টের নামে কাউকে না কাউকে বলেছেন যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর, তুমি বিশ্বাস করো, প্রভু তোমার জীবন পরিবর্তন করবে। নিশ্চয়ই আপনি বলেছেন। ভাবুন তো একবার যে আপনি বলে এসেছেন আর তারপরে সেই লোকটার জীবনে কিছু হয়নি। আপনি প্রার্থনা করেছেন আর সেই লোকটা যেমন তার তেমনই রয়েছে। আপনি কাউকে গিয়ে সাক্ষ্য দিলেন আর বললেন যিশুর উপর আস্থা রাখো, তোমার জীবন পরিবর্তন হবে, আর তার জীবন কিচ্ছু হলো না, অ্যাজ ইট ইজ রয়ে গেল। তাহলে কি হবে? তাহলে ঈশ্বরের রাজত্ব সেটা নয়। দ্য কিংডম অফ গড, ঈশ্বরের রাজত্ব হচ্ছে সামর্থ্যে। ঈশ্বরের রাজত্ব হয়ে যাচ্ছে কথার খেলা নয়, ভেলকিবাজি নয়। ঈশ্বরের রাজত্ব কাউকে ধোঁকা দিয়ে রাখবার জায়গা নয়। ঈশ্বরের রাজত্ব সত্য। আজকে যদি আমি আপনাকে ঈশ্বরের রাজত্ব শুধু গল্প শুনিয়ে যেতাম, আর আজকে যদি আমি আপনাকে ঈশ্বরের রাজত্বের কোনো ম্যাজিক দেখাতাম, তাহলে আপনারা হয়তো এই রোদেতে এই দুপুরের বেলায় এখানে উপস্থিত থাকতেন না। আপনি আমাকে দেখে আসেন না, না আপনি লিডার্সরা ইনভাইট করেছে বলে আপনি এখানেতে আসেন। আপনি এখানেতে আসেন কেবলমাত্র ঈশ্বরের সামর্থ্যতে আর ঈশ্বরের অভিষেকেতে। কারণ আপনি জেনে গেছেন যে ঈশ্বরের রাজত্ব যেটা রয়েছে সেটা মুখের কথা নয়, কিন্তু সামর্থ্যের কথা রয়েছে। তাই যেটা আজকে আমি আপনাকে বলতে চাই, হোয়াট ইজ পাওয়ার? সামর্থ্য। একবার জোরে চিৎকার করে বলবেন সামর্থ্য। পাওয়ার, সামর্থ্য। সামর্থ্য মানে কি? পাওয়ার মানে কি? আপনি ভেবেছেন এই শব্দটা সামর্থ্য মানে কি? পাওয়ার মানে আপনার দ্বারা যেটা সম্ভব নয় সেটা কিছু দ্বারা সম্ভব হচ্ছে। পাওয়ার মানে আপনি যেটা পারছেন না, যেখানে লিমিট হয়ে গেছেন, সেখানেতে অন্য কেউ
সেই জায়গাটাকে পূর্ণ করছে। There is a word, বাইবেলে একটা বাক্য আছে, প্রেরিতের কার্য 1:8 পড়া দরকার নেই, আপনারা অনেকবার পড়েছেন, জানেন। যখন ঈশ্বরের সামর্থ্য, যখন ঈশ্বরের আত্মা তোমার উপর আসবে, তখন তুমি কি পাবে? কি লেখা আছে বাইবেল? শক্তি পাবে। শক্তির আর শব্দ সামর্থ্য। যখন ঈশ্বরের আত্মা তোমার উপর আসবে, তুমি শক্তি পাবে। This is what makes you different. এই একটা জিনিসই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। সামর্থ্য মানে চেঞ্জ, সামর্থ্য মানে চেঞ্জেস। যেখানে পরিবর্তন নেই সেখানে সামর্থ্য নেই। প্রভু লোকরা ধ্যান দিয়ে শুনুন, যেখানে পরিবর্তন নেই সেখানে সামর্থ্য নেই। কারণ সামর্থ্য পরিবর্তন করে। সামর্থ্য কোনোদিনই আপনার জীবনকে একটা জায়গার মধ্যে রেখে দিয়ে চলে যায় না। সামর্থ্য মানে পরিবর্তন। আর যদি আপনি দেখছেন যে আপনার জীবনে পরিবর্তন নেই, আপনার জীবনেতে পুরনো জিনিস এমন ছিল আগে সেরকমই রয়েছে, তাহলে আপনি বুঝবেন God's power is not working in you. আপনারা যারা বাপ্তিস্ম নিয়েছেন, যারা ব্যাপটিজম নিলেন রিসেন্টলি লাস্ট উইক, প্রভুকে যারা সমর্পণ করলেন, আপনাকে কি রয়েছে যে আপনাকে চেঞ্জ করবে? জলেতে ডোবা আর ওঠা, প্রত্যেক দিনের উপবাস প্রার্থনা, রবিবার দিন চার্চে আসা, সকালে উঠে প্রভুকে ধন্যবাদ দেওয়া, নো। এই সমস্ত জিনিস আপনার লাইফেতে লিমিটেড থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি গডস পাওয়ার পাচ্ছেন, ঈশ্বরের সামর্থ্যকে আপনি পাচ্ছেন। তাই সামর্থ্যকে পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে বুঝুন, আর সামর্থ্য কে পেতে পারে সেটাও বুঝুন। কারণ সামর্থ্য ছাড়া আপনি কিছু কাজ করতে পারবেন না। আপনার দোকান, আপনি প্রত্যেক দিন প্রার্থনা করে রাখছেন যে প্রভু আমার দোকানকে চালাও, স্টিল আপনার দোকান চলছে না। আপনি প্রত্যেক দিন প্রার্থনা করে বলছেন আমার ব্যবসা যেন আজকে ভালো হয়, কিন্তু তবুও আপনার ব্যবসা ভালো হচ্ছে না। বাড়ি থেকে সকালবেলা প্রার্থনা করে বেড়ান যে প্রভু আজকের দিনে আমার চাকরির স্থানেতে, কাজের জায়গাতে সব যেন ঠিক থাকে, কিন্তু তবুও ঠিক থাকছে না। Why? Because your prayer doesn't have power. আপনার প্রার্থনাতে সামর্থ্য নেই, আপনার মুখে বলিতে সামর্থ্য নেই। পবিত্র আত্মার যে সামর্থ্য অ্যাকচুয়ালি আপনার জন্য রিলিজ হওয়ার কথা, সেটা আপনার লাইফেতে রিলিজ হতে পারছে না। তাই আপনি একা লড়ছেন, একা চলছেন, একা বলছেন, একা করছেন। মোসেস প্রভুকে বলল, প্রভু তোমার আত্মা যদি আমার সঙ্গে না গেল আমিও যাব না। If your spirit goes with me, I will also go. তোমার যদি আত্মা আমার সঙ্গে যাবে তাহলে আমি যাব। অর্থাৎ প্রভু আমি জেনে গেছি তুমি ছাড়া আমি কিছু করতে পারি না। বাইবেলেতে লেখা রয়েছে আইজায়ার পুস্তক, যিশায়ার পুস্তক 61:1-2, সেখানে কি লেখা রয়েছে? প্রভুর দাস বলেন, প্রভু আমার সদা প্রভু, তার আত্মা আমার মধ্যে দিয়েছেন গরিবদের সঙ্গে কথা বলবার জন্য, তাদের ভগ্ন হৃদয়ের ক্ষতে বন্ধনী জড়াবার জন্য এবং দুঃখীকে আরাম দেওয়ার জন্য প্রভু আমাকে মনোনীত করেছেন। শুনেছেন? There is an appointment for you. আপনার জীবনেতে একটা ডাক আছে, আপনার জীবনেতে একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এই অ্যাপয়েন্টমেন্টটা আপনি বুঝে নিন। বাপ্তিস্ম নিয়েছেন কি না নিয়েছেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি প্রভুকে যদি জেনে গেছেন আর আপনি এটা বুঝে গেছেন যে প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর, তাহলে আপনি আপনার হাতেতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাকে ধরে দাঁড়িয়ে থাকুন। আপনার হাতেতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, আর সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনাকে একটা ঈশ্বর পত্র লিখেছে, আর পত্রতে বলছে যে আমাকে ঈশ্বর নিযুক্ত করেছে ভগ্নচূর্ণ হৃদয় ব্যক্তিদেরকে সুসমাচার শোনাবার জন্য। আপনি সুসমাচার ভগ্নচূর্ণ হৃদয় লোকদের শুনিয়ে আসছে। সো হোয়াট? আপনি আবার ভেবে দেখুন, ঈশ্বর কি আপনাকে শুধু ভগ্নচূর্ণ হৃদয় লোকদের সুসমাচার শোনাবার জন্য দিয়েছে আদেশ? আপনি ভালো করে বুঝুন, ঈশ্বর আপনাকে ভগ্নচূর্ণ হৃদয় লোকদেরকে সুসমাচার শোনাবার জন্য কেবল আদেশ দেয়নি, তাদেরকে ভগ্নচূর্ণ হৃদয় থেকে বার করে নিয়ে আসার আদেশ দিয়েছে। আমেন। তার মানে আপনার মুখের শব্দ মুখেরই শব্দ রয়ে যাবে যদি না সেটা কাজে লাগলো। পিতা বলল এখানেতে আলো হোক, সেই আলো যদি আলোকিত না হলো, মুখের শব্দ। আপনি একটা ভবিষ্যবাণী করলেন আর সেই ভবিষ্যবাণী পূর্ণ হলো না, ইট ইজ জাস্ট আ ওয়ার্ড
কিন্তু বাইবেল বলছে অন্তিম দিনেতে আমি আমার লোকেদের উপরে অভিষেক ঢেলে দেবো। অন্তিম দিনেতে তারা সামর্থ্যের সঙ্গে কার্য করবে। অভিষেক প্রভু আপনার উপর কেন ঢালবে? টু ওয়ার্ক উইথ পাওয়ার। অধিকার দেবে কেন? যাতে আপনি সামর্থ্যের সঙ্গে কার্য করতে পারেন। ভগ্নচূর্ণ লোকেদেরকে আপনি ঈশ্বরের বাক্য দ্বারা, সামর্থ্যের দ্বারা তাদের ভগ্নচূর্ণ হৃদয়টাকে চেঞ্জ করে আনন্দেতে পরিপূর্ণ করবার জন্য ঈশ্বর আপনাকে অ্যাপয়েন্ট করেছে। তাই শুনে রাখুন, আপনি আরাধনা করতে পারেন, প্রচার করতে পারেন, আপনি বাক্য দিতে পারেন, but if you do not have the power of God with this thing, it is nothing. আমি আজকে এখানে আপনাকে খুব সুন্দর একটা লেকচার দিয়ে চলে যেতে পারি, বাট লেকচার হোয়াট উইল হ্যাপেন? কি হবে লেকচারে? লেকচার আপনার এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে চলে যাবে। লেকচার আমরা চারিদিকে দেখতে পাই, আমরা ভাষণ শুনতে পাই। আমরা এখানে ভাষণ শুনতে আসি না, উই কাম টু হিয়ার দ্য ওয়ার্ড এন্ড দ্য পাওয়ার অফ গড। আমরা প্রভুর বাক্য শুনতে আসি আর তার সামর্থ্যকে এনকাউন্টার করতে আসি। তাই যিশু লোকরা শুনুন, আপনার জীবনেতে আজকে পাওয়ার আছে তো? আপনার জীবনেতে আজকে পাওয়ার প্রভুর কাছ থেকে আছে তো? আপনার জীবনেতে পাওয়ারটা খ্রিস্টর কাছ থেকে বের হয়ে আসা প্রতিজ্ঞার পাওয়ার তো? যে পাওয়ারটা গড আপনাকে দেবে বলেছে। বাইবেলেতে লেখা রয়েছে মথির পুস্তক 11 অধ্যায় 12 পদেতে যে যখন বাপ্তিস্মদাতার সময় থেকে নিয়ে আজও পর্যন্ত ঈশ্বরের রাজত্ব ফোর্সফুলি সামর্থ্যের সঙ্গে এগোচ্ছে। যদি আজ আপনার জীবনেতে পবিত্র আত্মার সামর্থ্য নেই আর সেই সামর্থ্যতে আপনি কাজ করতে পারছেন না, তাহলে আপনি একটা শুকনো ডালের মতো। যদি আজকে আপনার চার্চেতে পবিত্র আত্মার সামর্থ্য নেই, তাহলে চার্চ একটা ক্লাব ঘরের মতো। যদি আজ আপনার স্মল গ্রুপেতে পবিত্র আত্মার সামর্থ্য নেই, সেই স্মল গ্রুপ একটা পার্টির মতো, যেখানে আপনি বসে খাওয়া দাওয়া করছেন, গল্প করছেন আর কিছু পড়াশোনার বাক্য নিয়ে আলোচনা করছেন। আন্ডারস্ট্যান্ড, উইদাউট পাওয়ার ইউ আর নাথিং। তাই যদি আজকে অন্তিম দিনে যদি আপনার জীবনে সব থেকে বেশি কিছু আকাঙ্ক্ষা থাকে, সব থেকে বেশি যদি আপনার ভেতরে ডিজায়ার থাকে, তাহলে গডকে প্রেয়ার করুন আর এই কথা বলুন, গড এই অন্তিম দিনে তোমার সামর্থ্য ছাড়া আমি একটা নড়বো না। তোমার সামর্থ্য ছাড়া আমি আমার মুখ খুলবো না। তোমার সামর্থ্য ছাড়া আমি কারোর জন্য প্রার্থনা করবো না। তোমার সামর্থ্য ছাড়া আমি ভবিষ্যবাণী করবো না। তোমার সামর্থ্য ছাড়া আমি প্রভুকে কোথাও গিয়ে কাউকে সাক্ষ্য দেবো না, কারণ প্রভু সেটা মিথ্যে হবে। আমি যদি কাউকে কোনো সাক্ষ্য দিই আর সেখানে যদি তোমার পাওয়ার নেই, সেটাকে নিয়ে যাওয়ার জন্য অধিকার নেই, তাহলে আমার এই বাক্যটা থাকবে মিথ্যে বাক্য, আমার এই কার্যটা থাকবে ফলস। There are many people, অনেক লোক রয়েছে যারা ঈশ্বরের রাজত্বে মেহনত করছে, তাদের মেহনতে কোনো দাম ঈশ্বর দেবে না। অনেকে রয়েছে যারা মাথার ঘাম পায়ে ফেলছে আর তারা বলছে, প্রভু আমি কি তোমার জন্য মেহনত করিনি, আমি কি তোমার জন্য কাজ করিনি? God is saying no, I don't understand your word. তোমার কাজটাকে আমি কাজ বলি না, তোমার কাজকে আমি বৃথা বলি, তোমার কাজকে আমি বেকার বলি, because you are working without me. তুমি আমাকে ছাড়া কাজ করছো, তুমি আমাকে ছাড়া কার্যকে নিযুক্ত হয়েছো। There is a power, আপনি ভালো করে বুঝুন, শক্তি আর সামর্থ্য প্রভু দেবে। আপনার কি মনে হয় যখন ঈশ্বর নোহকে বললো যে নোহ সমস্ত নৌকার দরজাকে তুমি বন্ধ করো, তো নৌকার দরজাকে বন্ধ করবার আগে কি দায়িত্ব দিয়েছিল ঈশ্বর? কি করো? এক একটা জীবজন্তু, ভেরি গুড সিস্টার, এক একটা জীবজন্তু জোড়ায় জোড়ায় কোথায়? তোমার নৌকাতে তোলো। তাই তারপর কি মনে হয় গরুর জোড়া, ছাগলের জোড়া, ঘোড়ার জোড়া, সিংহ, বাঘ এইগুলোকে কি খুঁজতে গেছিল? তো হোয়াট বট দেম, কি তাদেরকে নিয়ে এলো নৌকার মধ্যে? না গিয়ে সে অ্যানাউন্স করলো গরুরা, ছাগলরা, ভেড়ারা চলায় চলায় নৌকাতে। তবে এবার থট ইট, কি করে এলো? ও কি খুঁজতে আরম্ভ করলো নাকি? পাখি কোথায় আছে? পাখি ডুবে বেড়াচ্ছে। ইট ইজ দ্য পাওয়ার অফ গড, প্রভুর সামর্থ্য। নোহ যখন গিয়ে প্রার্থনা করলো, নোহ যখন গিয়ে ঘোষণা করলো যিশুর নামে, পিতার নামে যখন বললো,
let every wild animal and the domestic one, the reptiles and the birds, প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা সরীসৃপ, প্রত্যেকটি বন্যজন্তু, প্রত্যেকটি গৃহপালিত জন্তু আসুক এই নৌকার মধ্যে। The power, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের শক্তি সেই অবুঝ প্রাণীগুলোকে নড়িয়ে ওঠানো। অবুঝ প্রাণী যেগুলো বুঝতে পারে না, শেখে না, তারা নড়ে উঠলো। আর তারা অন্য কোনো রাস্তায় গেল না, তারা খুঁজে 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 নৌকার ভেতরে ঢুকলো। I'm telling you, the power of God can change things. ঈশ্বরের সামর্থ্য লোকদের পরিবর্তন করবে। ঈশ্বরের সামর্থ্য আজ এখানে লোকদেরকে ভরপুর করেছে। ঈশ্বরের সামর্থ্য, আপনি সামর্থ্যবিহীন, আপনি সারাদিনে 10টা বারে ভিজিট করুন, without power you will be helpless. But with power, আপনি প্রার্থনা করুন, লোকরা দৌড়ে দৌড়ে আসবে, দৌড়ে দৌড়ে আসবে। প্রভুর লোকরা বুঝুন, জীব জন্তুকে ডাকতে যায়নি, জীব জন্তু ঈশ্বরের সামর্থ্যতে এসেছে। 3000 লোক সেই দিনে বাপ্তিস্ম এমনি এমনি নেয়নি, with the power, পবিত্র আত্মার সামর্থ্যতে তারা বাপ্তিস্ম নিল। আমাদের চার্চেতে এবারেতে 191টা বাপ্তিস্ম নিল, এমনি এমনি নয়, তারা with the power দেখে। তারা এমনি জলে ঢুকতে আসেনি, তারা এমনি ঘুরতে ঘুরতে সমর্পণেতে আসেনি, with the power of God. প্রভু লোকরা শুনুন, যখন আমাদের চার্চেতে 1000-1500 লোক আসে, সেখানেতে সামর্থ্যতে আসে, লোকের মুখ দেখে আসে না। যখন আপনি কে কোনো মন্দ আত্মা, দুষ্ট আত্মাকে ছাড়ান, সেটা সামর্থ্যকে ছাড়ান। আপনি শুধু শুধু নিজের মুখের আওয়াজকে বৃথায় নষ্ট করেন না। তাই আজ শুনে নিন, if you are not working in power, যদি অন্তিম দিনে আপনি সামর্থ্যতে কাজ করছেন না, তাহলে আপনার কাজ বেকার। আপনি বাড়িতে গিয়ে বসে থাকুন, ঘুমুন, তার থেকে ভালো। আর যদি আপনি সেবিকাই করতে এসেছেন আর সামর্থ্যতে এসেছেন, ask God, বলুন, প্রভু আমি ততক্ষণ পর্যন্ত সেবিকায় যাবো না যতক্ষণ না তুমি অভিষেকে আমাকে নিয়ে যাচ্ছ। সেটা 2টো লোকের মাঝখানে হোক কি 1টা লোকের মাঝখানেই হোক, God তোমার বাক্য সামর্থ্য নিয়ে আসবে। Now what is power? Power মানে কি? মাটিতে পড়ে যাওয়া, চিৎকার করা, গড়াগড়ি খাওয়া। Power means what? Power means transformation. Power মানে হচ্ছে পরিবর্তন। জন বলবেন পরিবর্তন, পরিবর্তন। যদি আজ আপনার পরিবর্তন নেই, আপনার পাওয়ার নেই। আপনি বলতে পারেন, আমি তো কতবার পাওয়ারে ঘুরেছি, আমি কতবার এই মাটিতে পড়েছি, চিৎকার করেছি, লাফিয়েছি, গড়াগড়ি খেয়েছি, চেয়ার ভেঙে গেছে, আমি কি পাওয়ারে পরিপূর্ণ হইনি? Your power এভিডেন্স, তার প্রমাণপত্র চান আপনি পাওয়ারে পরিবর্তন হয়েছে কি হননি, আপনি পাওয়ার পেয়েছেন কি পাননি। যদি প্রমাণপত্র চান, গো অ্যান্ড লুক টু ইওর লাইফ, নিজের জীবনকে দেখুন। আর ইউ চেঞ্জড? আপনি কি পরিবর্তন হয়েছে? কালকের থেকে আজকে আপনি কি একজন বেটার লোক হয়েছেন? 1 মাস আগের থেকে আজকের দিন, 1 বছর আগের থেকে আজকের দিন, 2 বছর আগের থেকে আজকের দিন, আপনি কি নিজের পিকচার দেখছেন? 2 বছর আগে বেশি ভক্তি দিয়ে প্রার্থনা করতেন, এখন কম। 1 বছর আগে বেশি প্রার্থনা, বাইবেল, উপবাস করতেন, এখন কম। যদি আপনি দেখছেন এইটা হয়ে গেছে, উল্টো সিনারিও, এখন কমে গেছে, আগে ভালো ছিল, তাহলে your power is exiting. পাওয়ার বেরিয়ে যাচ্ছে, you are not having power. Power is not there. আর যদি আপনি দেখছেন যে না, আমি 1 বছর আগের থেকে আজকের দিনে আমি বেশি প্রভুতে সমর্পিত, আজকের দিনে আমি বেশি প্রভুর সঙ্গে ঘনিষ্ঠতা, then the power is working. তাহলে সেই সামর্থ্য কাজ করছে, হোলি স্পিরিটের সামর্থ্য কাজ করছে। The power of God is working and working and working. পাওয়ার কাজ করছে। যেখানে ট্রান্সফরমেশন নেই, পাওয়ার নেই। ট্রান্সফরমেশন মানে চেঞ্জ অফ মাইন্ড, চেঞ্জ অফ ফেস নয়, আপনার মুখের পরিবর্তন নয়, আপনার বডির মেকওভার নয়। আপনি আগে কত বোকা ছিলেন, এখন কত স্মার্ট হয়েছেন, দ্যাট ডাজন্ট হ্যাভ। আগে আপনি কেমন পোশাক পরতেন, এখন কেন পোশাক পরছেন, নো। আপনার মুখ, চুল, পোশাক এইগুলোর মেকওভার নয়, ইয়োর লাইফস্টাইল, আপনার জীবন। হোয়াট ইজ দ্য চেঞ্জ? সেই চেঞ্জটা কিরকম? বাড়ির লোক কি বলছে, ঘরের লোক কি বলছে, পাড়ার লোক কি বলছে, বন্ধু বান্ধব কি বলছে, অফিসের লোক কি বলছে, চার্চের লোক কি বলছে, what kind of witness you are receiving? আপনি কিরকম
সাক্ষ্য লোকের কাছে পাচ্ছেন? আপনি কি সত্যি সেই সাক্ষ্যটা পাচ্ছেন যে হ্যাঁ, তোমার লাইফে আমি অনেক পরিবর্তন দেখছি? নাকি এখনো বলছি তুমি আগে যা রাগ করতে এখনো রাগ করছো, আগে যেরকম ভাবে কথা বলতে এখনো কথা বলছো, আগে যেরকম ভাবে তোমার অভ্যাস ছিল এখনো তোমার অভ্যাস ওরকম, তোমার ভেতরে কোনো চেঞ্জ নেই? দ্যাট মিন্স ইউ আর ওয়ার্কিং উইদাউট পাওয়ার। সামর্থ্য ছাড়া কাজ করছে। পবিত্র আত্মার সামর্থ্য কোথায় গেল? পবিত্র আত্মাতে বাপ্তিস্ম আপনি পেয়েছেন, কিন্তু প্রত্যেক দিন আপনি কি আপনার জীবনকে জীবন্ত স্যাক্রিফাইস হিসেবে দিচ্ছেন? প্রভুর লোকরা, সামর্থ্য যখন প্রভু দেয়, সামর্থ্য প্রভু নিয়েও নিতে পারে। সামর্থ্য আপনাকে খেলা করবার জন্য প্রভু দেবে না। সামর্থ্য আপনার নামকে উঁচুতে ওঠানোর জন্য দেবে না। আপনার নাম উঁচুতে ওঠানো প্রভুর দায়িত্ব নয়। যদি আপনি প্রভুর নামকে উঁচুতে ওঠান, তাহলে আপনার নাম অটোমেটিক উঁচুতে উঠবে। যেই দিনে আপনি প্রভুর নামকে নিচু করে নিজের নামকে ওঠাতে যাবেন, সেই দিনে আপনি জানবেন যে ইউ আর লেস পাওয়ারফুল, আপনার জীবন শেষ। তাই জন্য প্রভুর লোকরা বুঝুন হাউ দিস থিংস উইল ওয়ার্ক। আইসায়া 61 অধ্যায়ে আমরা পদটা কমপ্লিট করবো। কি লেখা আছে? ঈশ্বর আমাকে পাঠিয়েছেন নির্যাতিতদের ও বন্দীদের জানাতে যে তারা মুক্ত হচ্ছে। তাদের জানাতে তারা মুক্ত হচ্ছে। আপনি যে ডিক্লেয়ার করে এলেন, প্রভু তুমি তো বলেছো জানাতে, আমি তো কি জানিয়ে চলে এলাম। কিন্তু আপনি কি পবিত্র আত্মার রিলিজ করলেন? পবিত্র আত্মার সামর্থ্য। Your word should open walls. আপনার মুখের কথা দেওয়াল ভেঙে দেবে। আপনার মুখের কথা বাঞ্জার জমিতে সেখানে ফসল উৎপন্ন করবে। অন্তিম দিনে ঈশ্বর এই অভিষেক আপনাকে দিতে যাচ্ছে, যা তুমি পৃথিবীতে মারবে স্বর্গ থেকে বাধা হবে, যা পৃথিবীতে করবে স্বর্গ থেকে খোলা হবে। প্রভুর লোকরা, আপনার হয়তো মনে হতে পারে যে এটা খুব কঠিন, আমি কি করে এত বড় পাওয়ারেতে কাজ করবো? এই পাওয়ার তো ঈশ্বর আমাকে দেয়নি। আপনি যদি সন্তান হন তাহলে আপনি পাওয়ার পাবেন, যদি আপনি সন্তান নন তাহলে পাবেন না। যদি ঈশ্বরকে আপনি ভালোবাসেন পাবেন। বাইবেলে লেখা আছে, প্রথম করিন্থীয় তার 2 অধ্যায় 9 পদেতে লেখা রয়েছে। প্রথম করিন্থীয় 2 অধ্যায় 9 পদে এরকম লেখা আছে, যারা ঈশ্বরকে প্রেম করে, যারা ঈশ্বরকে ভালোবাসে, তাদের জন্য প্রভু কিছু পাওয়ার ডেমনস্ট্রেশন রেখে দিয়েছে, কিছু সামর্থ্য প্রদর্শন রেখে দিয়েছে। যারা ঈশ্বরকে প্রেম করে, এক্স্যাক্টলি বুঝুন, যারা ঈশ্বরের সেবা করে তারা নয়, যারা ঈশ্বরের নামের প্রচার করে তারাও নয়, যারা ঈশ্বরের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, তার পুরোহিত, তার সেবক দল, ড্রিম টিম, নো নো নো, the category comes under one clause, একটার পিছনেতে আসছে কি? যারা ঈশ্বরকে প্রেম করে। কি লেখা আছে? কিন্তু শাস্ত্রে যেমন লেখা আছে, ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন, কোন মানুষ তা কখনো চোখে দেখেনি। শুনেছেন? কানে মানুষ চোখে দেখেনি। আপনি আর আমি যে জিনিসগুলো দেখি সেগুলো আমাদের চোখের পাওয়ারেতে ধরে। সবকিছুর একটা পাওয়ার রয়েছে, বুঝছেন তো? আপনার চোখের একটা পাওয়ার রয়েছে। যখন পাওয়ার কম হয়ে যায় তখন চশমা নিতে হয় এক্সট্রা, তখন আপনি ক্লিয়ার দেখতে পান। আপনার কানেরও একটা পাওয়ার রয়েছে, আপনি অনেক দূরের আওয়াজ শুনতে পান না। যতটা আপনার ক্যাপাসিটি আপনি ততটাই আপনি শুনতে পান। আপনার গলার আওয়াজ, ভয়েসেরও একটা পাওয়ার রয়েছে। আপনি চিৎকার করে একদম গোটা বর্ধমান শোনাতে পারেন না, আপনার গলার যতটা ভয়েস ক্যাপাসিটি ততটাই আপনি শুনতে পারবেন। কিন্তু আন্ডারস্ট্যান্ড, ইন জিসাস ক্রাইস্ট, প্রভু যীশু খ্রিস্টে আপনি হচ্ছেন আনলিমিটেড পাওয়ার। আমেন। প্রভু যীশুতে আপনি আনলিমিটেড পাওয়ার। কোনো কিছু কন্ট্রোল করবে না, কোন জায়গাতে আপনি স্থির থাকবেন না। তাই জন্য গড বলছে, আই অ্যাম আলফা এন্ড ওমেগা, আমি হচ্ছি আদি এবং অন্ত, আমি শুরু এবং আমি শেষ। আমার কোথাও তুমি দেখতে পাবে না যে আমি মাঝখানে পড়ে গেছি। There is no limit in Christ Jesus. খ্রিস্ট যিশুতে কোনো লিমিট নেই। আপনি যদি যিশুতে রয়েছেন, আপনার এই পাওয়ারেরও কোনো লিমিট নেই। তাই জন্য বাইবেলে কি লেখা রয়েছে? কি পাওয়ার? যাই চোখে দেখেনি, কানে শোনেনি, আর অন্তরেতে মাথাতে চিন্তাও করেনি।
এরকম আশীর্বাদ প্রভু করতে চলেছে। তার মানে কি, যে পাওয়ারের কথা আমরা বলছি সেই পাওয়ার গড তাদেরকে দেবে যারা অ্যাকচুয়ালি গডকে ভালোবাসে। আমেন, আমেন। সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি প্রেম করেন, ইউ আর এলিজিবল ফর দিস পাওয়ার। যদি প্রভুকে প্রেম করেন তাহলে আজকে এই সামর্থ্য আপনি পেতে পারেন, এই সামর্থ্য আপনি পেতে পারেন। এই সামর্থ্য আপনার জন্য, এই সামর্থ্য লুকিয়ে রাখবার জন্য নয়, এই সামর্থ্য কোন স্থানেতে ঢুকিয়ে রাখবার জন্য নয়, এই সামর্থ্য রিলিজ করবার জন্য। তাই জন্য প্রভু বলেছে, অন্তিম দিনে আমি আমার সামর্থ্যকে প্রকট করব, আমি আমার অভিষেককে প্রকট করব। ইন দ্য লাস্ট ডেজ এই পাওয়ার রিলিজ হচ্ছে, এই পাওয়ার আসছে। নিন, নিন, রিসিভ করুন। But I'll tell you what, there are some secret. এই পাওয়ারকে পাওয়ার একটা সিক্রেট রয়েছে, ঠিক আছে, একটা গুপ্ত রহস্য রয়েছে। এই গুপ্ত রহস্যটা যদি আপনি জানলেন, then you will see the power manifests in your life. আপনি বলবেন হয়তো আমি তো সন্তান, তাহলে কেন আসছে না? আপনি গুপ্ত রহস্যটা শুনুন, ধ্যান দিয়ে শুনবেন। There are 3 ways, 3 ধরনের প্রকৃতি রয়েছে, 3টে এরিয়া রয়েছে যেখান দিয়ে পাওয়ার অ্যাকচুয়ালি এনকাউন্টার করবেন, পাওয়ার অ্যাকচুয়ালি আসবে। আপনি যা কিছু পৃথিবীতে বাঁধবেন স্বর্গ থেকে বাঁধা হবে, যা কিছু পৃথিবীতে আপনি খুলবেন স্বর্গ থেকে খোলা হবে। যে কানে শোনেনি, যে চোখে দেখেনি, মানুষের মনে চিন্তা করেনি, এরকম পাওয়ার, যে পাওয়ার অন্তিম দিনের কথা হচ্ছে, সেই পাওয়ার পেতে গেলে এই 3টে সিক্রেট আপনি জেনে নিন। নাম্বার 1, যেটা আপনার লাইফে হবে, বি আ ব্রাঞ্চেস উইথ দ্য ভাইন। আপনি শাখা হয়ে যান সেই দ্রাক্ষালতার সঙ্গে। যোহনের পুস্তক 15:5-7। আমি আঙ্গুর লতা, শুনুন ভালো করে, যোহনের পুস্তক 15:5-7। আমি আঙ্গুর লতা, আমি আঙুর লতা। কে বলছেন এটা? প্রভু যিশু। আমি আঙুর লতা, আর তোমরা শাখা। আর তোমরা শাখা। শাখা। জোরে বলবেন, আমরা শাখা। শাখার ইংরেজিতে ব্রাঞ্চেস, রাইট? আমরা শাখা। যে আমাদের সংযুক্ত থাকে, যে আমাদের সংযুক্ত থাকে, সংযুক্ত মানে অ্যাটাচড, অ্যাটাচড, মিলে থাকে। সে প্রচুর ফলে ফলবান হয়। সে প্রচুর ফলে ফলবান হয়। সিক্রেট, আপনি যদি নিজের জীবনে ফলবান হতে চান, নিজের লাইফেতে পাওয়ারে মুভ হতে চান, ঈশ্বরের দেওয়া সামর্থ্যকে সম্পূর্ণভাবে নিজের জীবনে কাজ করতে দেখতে চান, then understand you have been attached. আপনাকে অ্যাটাচ থাকতে হবে প্রভুর সঙ্গে। আর কি বলছি? কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। শুনলেন? কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, নাথিং। এটা আপনি ভেতরেতে একদম ঢুকিয়ে রাখুন। প্রভু, তোমাকে ছাড়া আমি কিচ্ছু করতে পারি না, তোমাকে ছাড়া কিচ্ছু আমার জীবনে মুভ হবে না। তাই জন্য ভোরবেলা প্রার্থনা আপনাকে কে টানবে বলুন তো? এই বাক্যটা। ভোরবেলা আপনাকে ঘুম ভাঙিয়ে আপনাকে প্রার্থনাতে বসাবে কে? এই বাক্যটা। কেন? কারণ আপনি জানেন, আজ যদি আমি প্রার্থনা না করলাম, প্রভুর কাছে এসে পরিপূর্ণ না হলাম, আজকে আমার ব্যবসা চলবে না, আজকে আমার দোকান চলবে না, আজকে আমার জীবনে দুর্ঘটনা ঘটবে, আজকে আমার জীবনে অভিশাপ এসে নামবে, আজকে আমার জীবনের সমস্ত দুঃখ আর কষ্ট আমার ঝুলিতে এসে পৌঁছাবে, কারণ আজকে আমি প্রভুর সঙ্গে যুক্ত থাকলাম না। অনেকে আপনাকে এরকম শিক্ষা দেবে, প্রভু তোমার পিতা, তুমি যদি নাও আসলে প্রভু কিন্তু তোমাকে দেখছি। কেন আসলে না? তার কারণটাও প্রভু দেখবে। তুমি ঘুমিয়ে রইলে, তুমি কোনো কাজেতে ব্যস্ত থাকলে, কোন জায়গাতে তুমি আকৃষ্ট থাকলে, গড উইল সি। তাই প্রভু লোকরা ভালো করে বুঝুন ঈশ্বরের আত্মা কি বলছে। ঈশ্বর আত্মা আমাদেরকে কি শিক্ষা দেয়?
যদি কেউ আমাতে না থাকে তবে তাকে শুকিয়ে যাওয়া শাখার মতো ছুঁড়ে ফেলা হবে। যদি কেউ আমাদের না থাকলো তাকে শুকিয়ে যাওয়া শাখার মতো, a branches that is apart from the main log, এমন একটা শাখা যেটাকে আলাদা করে রাখা হয়েছে। প্রভুর লোকরা বুঝতে পারছেন? তারপর সেই সব শুকনো শাখাকে জড়ো করে তা আগুনে ছুঁড়ে পুড়িয়ে দেওয়া হবে। শুকনো শাখাকে জড়ো করে আগুনে ফেলে দেওয়া হবে। বুঝুন, তার মানে আপনি যদি একজন পাওয়ার চান, পাওয়ার ডাজন্ট ম্যানিফেস্ট কি প্রভু আজকে আমাকে পাওয়ার দাও। আপনি প্রভুর উপস্থিতিতে 1 ঘন্টা বসে গেলেন, প্রভু আজকে আমি অনেক পাওয়ারেতে মুভ করব। প্রভুর উপস্থিতিতে আপনি 2 ঘন্টা বসে গেলেন, সারা রাত বসে গেলেন, প্রভু কালকে আমি অনেক পাওয়ারে মুভ করব। এটা পাওয়ার নয়, এটা হয়ে যাচ্ছে ধার চেয়ে আনা কোনো কাজ। ধার জানেন, ধারের জীবন। আপনার কোনো কিছু নেই, কারো কাছে থেকে আপনি ধার চেয়ে সেটাকে কাজে লাগালেন, কিন্তু পরে আপনাকে সেটা ফেরত দিতে হবে সেই জিনিস। কিন্তু যখন আপনি প্রভুর সঙ্গে যুক্ত থাকবেন, ধার নয়, আপনি প্রভুর সঙ্গে সামর্থ্যতে থাকবেন, আর সেটা আপনার নিজের হবে। সেই সামর্থ্যটা আপনার নিজের হবে, পবিত্র আত্মা আপনাকে দিয়ে দেবে। তাই আপনাকে যুক্ত থাকতে হবে। একজন দ্রাক্ষা লতা যেমন যুক্ত থাকে, একজন শাখা যেমন যুক্ত থাকে, আপনাকে যুক্ত থাকতে হবে সোম থেকে নিয়ে রবিবার অবধি। যেসব লোকরা শুধু রবিবারে যুক্ত হয়, তারা শুধু রবিবারেতে প্রভুর আশীর্বাদ পায়। সোম থেকে শনি তারা কিন্তু আশিসের দিন। তাই আপনি যখন সোম থেকে রবিবার অবধি যুক্ত থাকে, ইউ আর উইথ গড। এভরিবডি আন্ডারস্ট্যান্ড, প্রত্যেক দিন আপনার মধ্যে সামর্থ্য প্রভু যাবে। তাই জন্য আপনি সোমবার দিনেও সেই একই সামর্থ্যশালী যেমন রবিবার দিনে, মঙ্গলবার দিনেও একই সামর্থ্যশালী যেমন রবিবার দিনে। তাই সামর্থ্য পাওয়ার জন্য আপনাকে জুড়ে থাকতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট সিক্রেট। আমেন। And the second one, দ্বিতীয় সিক্রেট কি বলছি? মথির পুস্তক 9:17। পুরানো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষারস রাখে না, রাখলে চামড়ার থলিটি ফেটে যায়, ফলে দ্রাক্ষারস পড়ে যায় আর থলিটিও নষ্ট হয়ে যায়। টাটকা রস নতুন থলিতেই রাখতে হয়, তাতে দুটোই সুরক্ষিত থাকে। শুনলেন? পুরনো থলিতে, পুরনো চামড়ার থলিতে যদি আপনি নতুন দ্রাক্ষারস রাখেন, কি হবে? চামড়ার থলিটা ফেটে যাবে। নতুন চামড়ার থলিতে নতুন দ্রাক্ষারস, আপনার উপরেতে পাওয়ার আসবে না যদি আপনি নতুন নিজের জীবনকে না বানালেন। ঈশ্বর নতুন সামর্থ্য পুরনো জীবনে দেবে না। পুরনো অভ্যাস বলা ব্যক্তির উপরেতে ঈশ্বর নতুন সামর্থ্য দেবে না। দিলেই আপনি ফেটে যাবেন, দিলেই আপনি নাশ হয়ে যাবেন, আপনাকে ঈশ্বর দেবে না। So the secret of anointing, secret of power, কখন? যখন আপনি নতুন চামড়া তৈরি করবেন। নতুন চামড়া তৈরি মানে কি? নতুন চিন্তা, নতুন অভ্যাস, নতুন শব্দ, নতুন আচরণ, নতুন আপনার জীবনধারা। আপনার জীবনধারা চেঞ্জ হলো না, আপনি পাওয়ার চাইছেন, প্রভু দেবেন না। আপনার অভ্যাস চেঞ্জ হলো না, আপনার অভ্যাস পুরনো কি পুরনো রয়ে গেল। আর আপনি বলছেন প্রভু আমাকে অভিষেক করো, আমাকে দাও। প্রভু কেন দেবে আপনাকে? বাইবেল তো পরিষ্কার বলছেন নতুন চামড়ার থলিতে নতুন অভিষেক তেলকে দেওয়া হয়। দ্রাক্ষারস, অভিষেক, দ্রাক্ষারস, পবিত্র আত্মা তখনই পাবেন যখন আপনার জীবন নতুন থাকবে। তাই প্রভুর লোকরা নতুন হওয়ার জন্য চেষ্টা করুন, পাওয়ার অটোমেটিক্যালি চলে আসবে। পাওয়ার পাওয়ার জন্য দৌড়াবেন না। গড পাওয়ারটাকে আপনার জন্যই দিয়েছে, সে আপনার জন্যই রেখে দিয়েছে। প্রভুর কাছে যথেষ্ট পাওয়ার রয়েছে। প্রভু যত পাওয়ার দেবে তার পাওয়ার শেষ হবে না। প্রভু আপনাকে সেই শক্তি দিয়েছে, আপনি মুখে করবেন সেটা হবে, আপনি হাত বাড়িয়ে প্রার্থনা করবেন সেটা হবে, আপনার জীবনেতে আপনি ভবিষ্যৎবাণী করবেন সেটা হবে। কে না চাই বলুন এরকম অভিষেক?
প্রভু আমিও ভবিষ্যবাণী করব, প্রভু আমিও হাত বাড়াবো, আমিও ঘোষণা করব, আমিও দুষ্ট আত্মা তাড়াবো, আমিও সেখানেতে আরাধনা করব, আমিও সেখানেতে তোমার সেবিকাই করব। গো এন্ড চেঞ্জ ইউরসেলফ ফার্স্ট। যান গিয়ে নিজের পুরনো চামড়ার থলিটাকে পরিবর্তন করুন আর প্রভুর কাছে নতুন চামড়ার থলি নিয়ে অপেক্ষা করুন। ইউ উইল বি ফিল্ড ইন হোলি স্পিরিট। পবিত্র আত্মায় আপনি পরিপূর্ণ হবেন আর নতুন চামড়া তৈরিতে নতুন অভিষেক আসবে। তাই জন্য আজকে জানেন তো, যখন ঈশ্বরের বাক্য রিলিজ করা হয় অনেক লোক বুঝতে পারে না, অনেক লোক গ্রহণও করতে পারে না, অনেক লোক ইনফিল হতে পারে না। কেন? কারণ তাদের পুরনো চামড়া তৈরি রয়েছে। তারা না অভিষেক বোঝে, না তুফানকে বোঝে, না ঝড়কে বোঝে, না পবিত্র আত্মার এনকাউন্টারকে বোঝে। তাদের মাথার উপর দিয়ে যায়, তাদের বিশ্বাসের উপর দিয়ে যায়। কেন? কারণ তারা নতুন চামড়া তৈরি নয়, তারা নতুন চামড়া তৈরি হওয়ার চেষ্টা করে না। দে ওয়ার্ক আউটসাইড। তারা বাইরে কাজ করছে, ভেতরে নয়। প্রথমে ভেতরে কাজ করুন, প্রথমে ভেতর পরিবর্তন করুন, প্রথমে নিজেকে পরিবর্তন করুন, প্রথমে নিজের উপরেতে কাজ করুন, নিজের উপরে সময় দিন, নিজের উপরেতে ঈশ্বরের বাক্যকে আগে পুশ করুন, ভেতরে রাখুন, ইনজেক্ট করুন। গড আপনাকে নতুন করবে আর তারপরে দেখবেন আপনার জীবনে কি কি হবে। গডের সামর্থ্য কি করে কাজ করবে। আপনি কি করে একটা লোক যে মনে করেন চুরি করেছে আপনার ঘর থেকে, আর আপনি তাকে এসে বলবেন যে ঠিক আছে এবার থেকে তুমি আমার ঘরের আলমারি দেখাশোনা করো? বলবেন না। আপনি জানেন ও চোর, আপনি চোর জেনেও আপনার নিজের আলমারির চাবি ওকে দেবেন? আপনি প্রথমে দেখবেন ও পরিবর্তন হয়েছে কিনা। যদি ও পরিবর্তন হয়েছে তখনই আপনি আপনার আলমারির চাবি দেবেন, নয়তো আপনি কি দেবেন? দেবেন না। আপনি কি নিজের জীবনে কোনোদিন করে দেখেছেন? আপনি কোনো একজন ব্যক্তিকে সে নিজের জীবন সে পরিবর্তন করেছে, তারপরে আপনি তাকে সাহায্য করেছেন? আপনি যখন নিজে কোনোদিন করেন না এরকম করার সঙ্গে, তাহলে আপনি কি করে ভাবছেন ঈশ্বর করবে? আপনার কাছে হয়তো কেউ টাকা চাইছে, আপনি প্রথমে বলবেন তুমি নেশা করবে না, তুমি নেশা বন্ধ করো, পুরনো জীবন শেষ করো, আর তারপর আমি টাকা দেবো। কিন্তু আপনি জানছেন যে সে এখনো নেশা করে, আপনার টাকাটা নিয়ে সে নিজের ঘরে দেবে না, সোজা গিয়ে নেশার ঘরেতে গিয়ে বসবে, আপনাকে দেবেন? দেবেন না। প্রভু আপনাকে সামর্থ্য কেন দেবে? প্রভু যদি দেখলো যে আপনার জীবনটা পরিবর্তন নয়, আর গড আপনার লাইফকে দেখলো যে আপনি আগে যেমন ছিলেন এখনো তাই রয়েছেন, প্রভু কেন নিজের বহুমূল্য সামর্থ্য আপনাকে দেবে? কিন্তু প্রভু দেবে কাকে? নতুন জেনারেশনের লোককে, যারা হয়তো কোনো লিডারশিপে নেই, সাধারণ একজন কোনাতে বসে আছে, কারো ভিড়ের মাঝখানে বসে আছে, কিন্তু প্রভুর জন্য নিজের হৃদয়কে নতুন করেছে। প্রভুর অভিষেক তার উপর চলে যাবে আর সেই চলে আসবে। প্রভুর লোকেরা নতুন চামড়ার থলি বানানোর জন্য প্রস্তুত হন, খ্রিস্টের সঙ্গে যুক্ত হন, আত্মাতে ভরপুর হন, আর তারপরে দেখবেন এই পাওয়ার ম্যানিফেস্ট করবে। So there is secret of receiving power. পাওয়ারকে পাওয়ার জন্য সিক্রেট রয়েছে। পাওয়ারকে পাওয়ার জন্য শুধু চিৎকার করলেই হবে না। ও আই শাউট। প্রভু তো শাউট করেনি, প্রভু তো চিৎকার করে চিল্লিয়ে দুষ্ট আত্মা ভাগায়নি। প্রভু যিশুর সামর্থ্যের সঙ্গে অধিকার দিয়েছে, দূর হয়েছে। প্রভু যিশু খ্রিস্ট তো কাউকে এসে বললো না তুমি পাপী, তুমি পাপী, তুমি পাপী। প্রভু যিশু একটা শব্দ বলল, যদি কেউ কোনোদিন পাপ করেনি তাহলে সে পাথরকে উঠান আর এতে মানুক। ওয়ান ওয়ার্ড, দ্যাট ইজ পাওয়ার। একটা বাক্য সামর্থ্য নিয়ে এলো, প্রত্যেকটা লোক পাথরকে ফেললো, মাথা নিচ করলো, চলে যেতে লাগলো। পাওয়ার। প্রভু যিশু খ্রিস্ট একটা শব্দ বললো যে তুমি যদি চিহ্ন দেখতে চাও তাহলে আমি তোমাকে বলছি এই মন্দিরকে ভেঙে দাও আর 3 দিনের মধ্যে আমি এই মন্দিরকে গড়ে তুলবো। লোকের অবাক হয়ে গেল, তুমি এত বড় মন্দিরকে 3 দিনে? প্রভু নিজের শরীর নিয়ে বললো, আর যা বললো সেটা হলো। পাওয়ার। প্রভু বললো আমি 3 দিন পর জীবিত হয়ে উঠবো। পাওয়ার। মৃত আর থাকলো না। পাওয়ার। The word that is power. তাই আপনি যখন লোকের সঙ্গে কথা বলবেন, সামনের লোক কেন প্রভুকে বিশ্বাস করবে? আপনার কথা শুনে মোহিত হয়ে যাবে, হিপনোটিজম করে দেবেন, পরিবর্তন করে দেবেন। You do not have power to change anybody.
আপনার কাছে এত সামর্থ্য নেই যে আপনি কাউকে চেঞ্জ করবেন, কিন্তু পবিত্র আত্মার দেওয়া পাওয়ার আপনার মধ্যে রয়েছে, পবিত্র আত্মার দেওয়া সামর্থ্য রয়েছে, যে সামর্থ্যটা আপনার মুখ দিয়ে রিলিজ হবে। আর আপনি যখন কাউকে সুসমাচার দেবেন, তখন সেই পাওয়ার তার লাইফে এন্টার করে চেঞ্জ করবে তাকে। সো আস্ক ফর পাওয়ার। পাওয়ার মানে মাটিতে ফেলে দেওয়া নয়, পাওয়ার মানে লোকদেরকে জোর করে ঠেলে দেওয়া নয়। পাওয়ার মিন্স চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন। পবিত্র আত্মা আমাকে তুমি পাওয়ার দাও। পবিত্র আত্মা অন্তিম দিনে আমি তোমার সামর্থ্যহীন কাজ করব না, তোমার সামর্থ্যতে আমি চলতে চাই। নাম্বার 3, a secret of power, how it will stand. প্রথম রাজাবলী 4 অধ্যায় 5 থেকে 6। সেকেন্ড কিং দ্বিতীয় রাজাবলী, আচ্ছা দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 5 থেকে 6। তখন সেই স্ত্রী লোকটি বাড়ি ফিরে গিয়ে সমস্ত দরজা বন্ধ করে দিল। আচ্ছা। সে আর তার পুত্ররাই শুধুমাত্র ঘরে ছিল। পুত্ররা একটার পর একটা বাটি আনছিল, স্ত্রী লোকটি সেগুলোতে তেল ঢালছিল। এমনি করে বহু পাত্র ভরা হলো। অবশেষে সে তার পুত্রদের বলল, আমাকে আরেকটি বাটি এনে দাও। তার এক পুত্র তাকে বলল, আর তো বাটি নেই। তৎক্ষণাৎ জ্বালার তেল ফুরিয়ে গেল। শুনছেন, এই গল্পটা আপনারা আগেও পড়েছেন। বিধবা মহিলা, তার এক ছেলে, তার বাড়িতে খাবার কিছু নেই। এলাইশা বলল, তোমার বাড়িতে কি রয়েছে? সে বলল, আমার বাড়িতে একটা ছোট্ট পাত্র রয়েছে, সেই পাত্রে অল্প তেল রয়েছে। সে বলল, যাও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যত লোক আছে সবার কাছে যত পারো তেলের বড় বড় জার নিয়ে এসো, বাটি রুটি জার যা পাচ্ছ নিয়ে এসো, কারণ আজকে আমি বলবো। আর সেখানে কি হলো, জার জোগাড় করে নিয়েছিল তার ছেলে আর সে বিধবা। দরজাকে বন্ধ করলো আর ছোট্ট তেল ঢালতে আরম্ভ করলো। ঢালছে ঢালছে ঢালছে, ভর্তি হলো। একটা জার ভর্তি হয়ে গেল, আবার আরেকটা জার ভর্তি হয়ে গেল। 3 নম্বর জার, 4, 5, 6 জার ভরছে আর ভরছে, ভরছে আর ভরছে। তেল শেষ হচ্ছে না, তেল শেষ হচ্ছে না। কিন্তু একটা পয়েন্টে এসে তেল শেষ হলো। কোন দিন? তখন যখন বাটি শেষ। যেই দিনে আপনার প্রভুর প্রতি প্যাশন শেষ, সেই দিনে আপনার অভিষেক শেষ। যেই দিনে আপনার প্রভুর প্রতি চাহাত শেষ, আপনার জীবনেতে অভিষেকের আর সামর্থ্য শেষ। যত আপনার ভেতরেতে চাহিদা থাকবে, প্রভু আমায় ভরো, প্রভু আমাকে ব্যবহার করো, প্রভু আমাকে ইস্তেমাল করো, প্রভু আমি তোমার জন্য উপলব্ধি, প্রভু আমি রয়েছি, সেই দিন পর্যন্ত আপনি ভরবেন। সেই দিন অব্দি আপনি অভিষেক পাবেন। কেলেব, যার বয়স 84 বছর, সে কি বললো, মোজেস আমাকে যদি তুমি কোথাও কাজ করবার জন্য দিয়েছ, তাহলে আমাকে না ওই পাহাড়ের উঁচু জায়গাতে দাও, আমি সেখানেতে কাজ করব। লোকে বলল, কেলেব তুমি বুড়ো হয়ে গেছো, তুমি কি করে ওইখানে উঠবে আর কাজ করবে? কোন যুবককে পাঠাও। কেলেব বলল, আমি বুড়ো হইনি, ঈশ্বর অভিষেক আমার কাছে আছে। আমেন। তাই শুনুন, যেদিনে আপনার প্যাশন শেষ, যেদিনে আপনার জীবনে প্রভুর প্রতি চাহিদা শেষ, সেই দিনে আপনি শেষ। আপনি 1 বছর হয়তো প্রভুতে এসেছেন, তারপরে আপনার প্রভুর প্রতি খিদে শেষ। আপনি আজকে মৃত হয়ে বসে রয়েছেন, মৃত ব্যক্তি, ডেড পিপল। কিন্তু হয়তো আপনি 5 বছর ধরে চাইছে আসছেন, আর আজও পর্যন্ত আপনার ভেতরে প্রভুর প্রতি সে আগুন জ্বলছে, প্যাশন জ্বলছে। প্রভুর জন্য আপনি ক্ষুধার্ত। যাকে পাচ্ছেন তাকে প্রভুর কথা বলছেন, যেখানে পাচ্ছেন সেখানে কি সুসমাচার দিচ্ছেন, দোকানে বাড়িতে ঘরে বাইরে প্রভুর জন্য সাক্ষ্য হচ্ছেন। You are alive with Christ. আপনার তেল ভরতে থাকবে, ভরতে থাকবে, ভরতে থাকবে, ভরতে থাকবে, অভিষেকে পরিপূর্ণ হতে থাকবেন, হতে থাকবেন, হতে থাকবেন। আমেন। প্রভুর লোকরা, আজকে কি আপনার পাত্র শেষ, খিদে শেষ, প্রভুর প্রতি চাহিদা শেষ, প্রভুকে প্রেম করার জায়গা শেষ, প্রভুতে আপনি একটা ঠান্ডা হয়ে বসে গেছেন যে প্রভু আমি তোমাকে অনেক জেনে গেছি, বুঝে গেছি, আমি কি করবো? নতুনদেরকে আনন্দ করতে দাও। প্রভুর রাজত্ব খাওয়া দাওয়ার আনন্দ করার নয়, শান্তি আর আনন্দে। প্রভুর রাজত্ব মুখের কথা নয়,
যেই লোকেদের চার্চে আসা বোরিং লাগে তারা মৃত। যেই লোকেরা চার্চে আসার জন্য শনিবার থেকে রেডি হয়ে থাকে, নিজের জুতো পালিশ করে, নিজের জামা ইস্ত্রি করে যে আমি রবিবার চার্চে যাব, সেই লোক এখনো জীবিত রয়েছে। আমেন। প্রভু লোকরা শুনে রাখবেন, আপনি যদি খ্রিস্টতে রয়েছেন, ইউ শুড হ্যাভ প্যাশন ফর ক্রাইস্ট। খ্রিস্টের জন্য প্যাশন রাখবেন, প্রভু যিশুর জন্য প্যাশন রাখবেন। পাত্র শেষ, প্যাশন শেষ, অভিষেক শেষ। তাই জন্য পাওয়ার কি করে আসবে, সিক্রেট গুলোকে জেনে রাখুন। আপনার বয়স প্রভুতে 20 বছর হতে পারে, 20 বছর আগে আপনি বাপ্তিস্ম নিয়েছেন। আপনি হয়তো প্রভুতে 21 বছর আগে বাপ্তিস্ম নিয়েছেন, 15 বছর আগে বাপ্তিস্ম নিয়েছেন। এখন আপনি ঠান্ডা খাবারে মাছি ঘনঘন করবে, গরম খাবারে নয়। আপনি গরম থাকুন, দুষ্ট আত্মাগুলো আপনার আশেপাশে আসবে না, দুষ্ট আত্মাগুলো পালাবে, ভয় পাবে। তারা জানবে যে এখনো এই জীবিত রয়েছে। আমেন। যীশু খ্রিস্ট ক্রুশে মারা গেল, কিন্তু 3 দিন পর জীবিত হয়ে উঠল। সেটা শয়তানকে ভয় দেখালো, সেটা শয়তানকে ভয় দেখালো। হতে পারে আপনি দুর্বল হয়েছেন 2 দিনের জন্য, কিন্তু আবার 3 দিনের বেলা আপনি উঠে দাঁড়িয়েছেন। হতে পারে হয়তো আপনি 2 দিনের জন্য প্রভুর থেকে পিছনে গেছেন, কিন্তু আবার আপনি উঠে দাঁড়িয়েছেন প্রভুতে, আবার আপনি বল আর শক্তি পেয়েছেন। হতে পারে আপনি পিতরের মতো অস্বীকার করেছেন, কিন্তু আবার প্রভুকে 3000 লোকের মাঝখানে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছেন, প্রভু আপনাকে আবার দান করিয়েছে। আমেন। তাই প্রভু তোমরা বুঝে নিন, অন্তিম দিনেতে পাওয়ার অফ গড, ঈশ্বরের সামর্থ্য ম্যানিফেস্ট তাদের মধ্যেই করবে যারা এই 3টে ক্যাটাগরি নিজের লাইফের মধ্যে রাখবে। 3 ক্যাটাগরিজ। প্রথম, দ্রাক্ষালতা হয়ে যুক্ত থাকবে। 2 নম্বর, নতুন চামড়ার থলি হবে, ঈশ্বর নতুন দ্রাক্ষারস করবে। আর 3 নম্বর, যখন পাত্র আরো থাকবে তখন আরো তেল ঢালা হবে। আমেন। প্রভু আত্মা আপনার সঙ্গে থাকুক আজকের দিন। এই 3টে কি আপনি করতে রাজি? এই 3টে জায়গায় থেকে আপনার জীবন পড়ে গেছে, এই 3টে জায়গায় কি আপনি শুকিয়ে পড়েছেন, চেক করুন। কিন্তু আজ পবিত্র আত্মা আপনাকে এই 3টে জায়গাতে রিভাইভ করবেন, পাওয়ারফুলি গড রিভাইভ করবে। রিভাইভ মানে ঈশ্বর আপনাকে তরতাজা করবে। তাই যদি 3টে জায়গায় আজ পড়ে গেছে, তাহলে ঈশ্বরের উপস্থিতিতে আসুন। আর পবিত্র আত্মা আজ আপনাকে এই 3টে জায়গায় লাইফটাকে টার্ন করবেন। there will be a 360 ডিগ্রি টার্ন হবে, একদম রাউন্ড টার্ন, যেখানে আপনি পুরোপুরি চেঞ্জ হবেন। আপনার প্যাশন আজকের থেকে বাড়বে, আপনি আবার দ্রাক্ষালতার সঙ্গে যুক্ত হবেন, আর আপনি একটা নতুন চামড়ার থলি হবেন পবিত্র আত্মার উপস্থিতিতে। প্রভু আমি প্রার্থনা করি তোমার অভিষেককে গ্রহণ করুন। প্রভু আমি প্রার্থনা করি তোমার অভিষেকেতে, তোমার আত্মার অধীনেতে থেকে। প্রভু আমি প্রার্থনা করছি তোমার আত্মার অধীনেতে থেকে, যেই অভিষেক তুমি করেছো সেই অভিষেকের অধীনেতে থেকে প্রভু আজকের থেকে লোকেদের জীবনেতে তোমার সেই সামর্থ্য কার্য করুন যিশুর নামে। যেই সামর্থ্য দ্বারা তাদের জীবন তৈরি হবে, যেই সামর্থ্য দ্বারা তাদের জীবন নতুন হবে, যেই সামর্থ্য দ্বারা তাদের জীবন তোমার আত্মা কার্য করবে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। পবিত্র আত্মা আজ তোমার অভিষেক এইখানেতে তুমি দেবে, সামর্থ্য এইখানেতে দেবে প্রভু যিশুর নামেতে। প্রভু আমি প্রার্থনা করলাম, ঘোষণা করলাম, আজকে যাদের যাদের প্যাশন, যাদের যাদের প্রভু তেল স্তব্ধ হয়ে গেছে, তুমি আজকে তেল ভরবে। ইট ইজ আ ম্যাটার অফ ডিসিশন প্রভু যিশুর নামেতে। তাই প্রভু লোকরা আপনি ডান দিক বাম দিক দেখার দরকার নেই। যদি আর পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলেছে আর কোথাও আপনার জীবনে তেল কমে গেছে, কোথাও আপনার জীবনে প্যাশন কমে গেছে, আপনি দ্রাক্ষালতা হিসেবে প্রভুর সঙ্গে যুক্ত নেই, বা আপনার নতুন চামড়ার থলি এখন পর্যন্ত আপনি তৈরি করেন, তাহলে কাম রানিং ইন ফ্রন্ট অফ দিস অল্টার, দৌড়ে চলে আসেন এই বেদির সামনেতে। আজ আমরা প্রার্থনা করবো, সমস্ত বন্ধনগুলোকে ভাঙবো। We will work it in the name of Jesus. Amen. I pray, Father Lord Jesus, and with passion to be written back, and with passion to be written back.
জন্য প্রার্থনা করি। God, I pray for the right moment, oh God. I'm asking God, Father God, to the right moment for the change and change and change. Rikha bala 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 shohu bolo shohu bolo rikha bolo bolo. যদি কোনো লিডার্স রয়েছেন আপনার মনে হচ্ছে যে আপনার প্যাশন কমে গেছে, যদি কোনো ড্রিম টিম মেম্বার রয়েছে মনে হচ্ছে আপনার প্যাশন প্রভুর প্রতি কমে গেছে, আপনি প্রার্থনাতে যাবেন না, বরঞ্চ হাঁটুতে কোথাও বসে যান। কেন ঈশ্বর আজকের দিনেতে যে অভিষেকের আন্ডারেতে কাজ করাচ্ছেন ফর এভরিবডি। যদি আপনি মাল্টিমিডিয়া টিমে রয়েছেন, ওয়ার্শিপ টিমে রয়েছেন, সানডে স্কুল টিমে রয়েছেন, প্রেয়ার টিমে রয়েছেন, কোথাও আপনি সেবিকায় করছেন, পাস্টার স্টাফ টিমে রয়েছেন, যদি আপনি কোথাও সেবিকায় দলেতে রয়েছেন, আর যদি আপনার মনে হচ্ছে পবিত্র আত্মা আপনাকে আহ্বান করছে যে আমার কোথাও না কোথাও প্যাশন ফর ক্রাইস্ট কমে গেছে, কোথাও না কোথাও আমি রক্ষালতার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছি না, তাহলে আপনি আজকে প্রেয়ার নয়, আপনি নিজের কোনো স্থানেতে একটা জায়গাতে আপনি বসে যান, কোনো একটা স্থানেতে আপনি একটা জায়গাতে বসে যান, তাকে পবিত্র আত্মার অভিষেক আজ আপনাকে ছু। কেন যখন অভিষেক আসে তখন ঈশ্বর কিছু কাজ করে, ঈশ্বর কিছু কাজ করে। তাই যদি আপনার হাঁটুতে আসতে অসুবিধা হচ্ছে আপনি চেয়ারেও বসতে পারেন, যদি আপনার হাঁটুতে অসুবিধা হচ্ছে চেয়ারে আসুন, যদি আপনার হাঁটুতে অসুবিধা হচ্ছে আপনি মাটিতে বাবু হয়ে বসে যান, পবিত্র আত্মার অভিষেককে শুনবেন। পবিত্র আত্মাকে ট্রান্সফর্ম করছে, পরিবর্তন করছে, পবিত্র আত্মাকে চেঞ্জ করছে। সামথিং ইজ গেটিং চেঞ্জ, সামথিং ইজ গেটিং চেঞ্জ, চেঞ্জ हो रहा है। আজকে কিছু চেঞ্জ হচ্ছে, আজকে কিছু পরিবর্তন হচ্ছে, আজকে কিছু পরিবর্তন হচ্ছে। পবিত্র আত্মার অভিষেকের অধীনেতে আজকে পরিবর্তন হচ্ছে, পবিত্র আত্মার অভিষেকের অধীনেতে আজকে পরিবর্তন হচ্ছে। চেঞ্জেস 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 রাহাবারব 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 রহবরব রহবরব রাহাবারব রেহাবারবালা রাহাবারব রেহাবারব ইয়াহারাফতরব রহবরব। Oh, the changes the fire and the Holy Spirit. So Father, change the power, the power, the power, the power. পবিত্র আত্মা তোমার সামর্থ্যতে তুমি পরিবর্তন করো, তোমার পরিবর্তন করো প্রভু যীশু খ্রিস্টের নামেতে। I pray and I pray and I pray and I pray and I pray, Holy Spirit of God, Jesus, make it a new way, make it a new way. Change, Holy Spirit, change, Holy Spirit. পবিত্র আত্মা তাদের পরিবর্তন করো, পবিত্র আত্মা তাদের পরিবর্তন করো, পবিত্র আত্মা তাদের পরিবর্তন। প্রভু আমি চাই না যে শুরু করে চিৎকার করবে, আমি চাই না যে তারা শুধুমাত্র প্রভু তোমার আত্মাকে তারা প্রভু চিৎকার করবে। No, Father, I pray for a change, I pray for change. পবিত্র আত্মা আমি প্রার্থনা করছি তুমি পরিবর্তন করো। The wind is blowing, the wind is blowing. Oh, in the day of Pentecost, Pentecostal দিনের মধ্যে প্রভু তোমার এখানে অভিষেক তাদেরকে পরিবর্তন করছে, পবিত্র আত্মার অভিষেক তাদেরকে নতুন করছে, পবিত্র আত্মার অভিষেক তাদেরকে প্রভু নতুন করছে, তোমার আত্মা তাদেরকে নতুন করছে। ও এখানে ঈশ্বর প্রভু রাহাবা কাটারাবো রাহা কতরবো আর রাহিও বড়বড়বো ইয়াহারা কাটারারাবা। আমি প্রার্থনা করি পশ্চাতাপের আত্মা আসুক, পশ্চাতাপের আত্মা আসুক। আমি প্রার্থনা করছি অনুতাপের আত্মা আসুক, আমি প্রার্থনা করছি অনুতাপের আত্মা নেমে যায়, অনুতাপের আত্মা নেমে যায়। তারা চোখের দরের সঙ্গে নিজের ভুলগুলোকে স্বীকার করুন, তারা চোখের দরের সঙ্গে বলব নিজের শিরকে আবার তোমার সঙ্গে সমর্থন করুন। পবিত্র আত্মা আমি প্রার্থনা করছি তোমার আত্মার সঙ্গে যুক্ত হয়ে তাদের জীবন নতুন হতে দাও। I pray the Father, a transformation will take place, a change will take place, a new spirit will take place. Holy Spirit of God, I pray and I pray and I pray, Holy Spirit of God. Rahaba kataraba, rahaba kataraba, rikorororororo, rahaba kataraba. Something God Jesus, that চোখে কেউ দেখেনি, যে কানের শোনেনি, সেরকম ভাবে তুমি পরিবর্তন করো, যেটা লোক পড়ে বুঝতে পারেনি সেই পরিবর্তন। আর নিউ চেঞ্জ, আর নিউ চেঞ্জেস, আর নিউ চেঞ্জেস, আর নিউ চেঞ্জেস। পবিত্র আত্মা Yes. The spirit of transformation. পবিত্র আত্মা সামর্থ্য, পবিত্র আত্মা সামর্থ্য। Transformation spirit. পশ্চাতাপের আত্মা, পশ্চাতাপের আত্মা, পশ্চাতাপের আত্মা, পশ্চাতাপের আত্মা। আমি খুললাম, পশ্চাতাপের আত্মা। I release the spirit of repentance, পশ্চাতাপের আত্মা, অনুতাপের আত্মা। আমি রিলিজ করছি চোখের জলের সঙ্গে তারা প্রার্থনা করুন, চোখের জলের সঙ্গে
পরিবর্তন করে দিচ্ছে। যারা যারা আজকে নিজের মন ফেরাচ্ছে, যারা যারা বলছে আমি আর পাপের জীবনযাপন করবো না, পাপের অধীনে থাকবো না, অভিশাপের অধীনে থাকবো না, মন্দ শক্তির অধীনে থাকবো না, আমি পবিত্র আত্মার সামর্থ্যে থাকবো, তাদের জীবনে পবিত্র আত্মার সামর্থ্য দিচ্ছে, তাদেরকে নতুন চামড়া খুলে দিচ্ছে। যিশু খ্রিস্টের নামেতে তোমার রাজত্ব মুখের কথা নয়, তোমার রাজত্ব মুখের কথা নয়, তোমার রাজত্ব সামর্থ্য, সেই সামর্থ্য স্বর্গ থেকে আসে, সেই সামর্থ্য স্বর্গ থেকে
Let the Spirit move. The Spirit move in my life, O God. Let your Spirit move in this sanctuary, God. তোমার আত্মা আজ এই পবিত্র স্থানেতে বিরাজমান হচ্ছে। তোমার আত্মা আজ আমাদেরকে প্যাশন দিচ্ছে। আমরা তোমাকে ছাড়বো না, তোমার থেকে দূরে যাবো না, তোমার সঙ্গে যুক্ত থাকবো। Pour out your Spirit. Pour out your Spirit. Pour out your Spirit in me, God. তোমার আত্মা I enter the Holy of Holies. I enter the Holy of Holies. প্রভু আমি এক একজনকে তোমার পবিত্র অতি পবিত্র স্থানেতে প্রেরণ করছি। তুমি তাদেরকে গ্রহণ করো। এই চার্চের এক একটা লোক পবিত্র অতি পবিত্র স্থানে যাবে যেখানে তুমি রয়েছ। এই চার্চের লোকরা কেউ মিথ্যা আরাধনা করবে না। এই মণ্ডলীর লোকেরা কেউ মিথ্যা উপাসনা করবে না। লোককে দেখাবার জন্য তারা যিশুর পিছনে আসেনি। লোককে দেখাবার জন্য তারা বাপ্তিস্ম নেয়নি। তারা বাপ্তিস্ম নিয়েছে বুক ফুলিয়ে, তারা অহংকারের সঙ্গে বলবে যিশু আমার পিতা। তারা লুকিয়ে লুকিয়ে বাপ্তিস্ম নেয়নি। লুকিয়ে লুকিয়ে তারা সঙ্গে সমর্পণে আসে না। লোককে খাঁটিভাবে বলবে আমি আর পুরনো জীবনে থাকবো না, আমি আর কম্প্রোমাইজ লাইফ করবো না। আমি লোকের সামনে বুক খুলে মুখ খুলে উচ্চ গলাতে বলবো আমি যিশুর মেয়ে, আমি যিশুর ছেলে। আমি কারো কাছে লজ্জা করে লুকাবো না। পিতা তুমি প্যাশনকে দেবে, সমর্পণকে দেবে, তোমার সাথে যুক্ত করবে। You are great, you are mighty, you are beautiful. পিতা আজকে আমরা জানি তুমি কাজ করেছো। তাই প্রভু আজকে আমরা কেউ কারোর জন্য প্রার্থনা করিনি, কেবল পবিত্র আত্মা করেছে। তাদেরকে আজকের দিকে প্যাশন দিয়েছে, বোঝ দিয়েছে। তাই প্যাশন আর বোঝ বাড়বে, বাড়বে, অনেক বাড়বে। প্রভু যিশুর নামেতে আমি তাদেরকে তোমার কাছে সমর্পণ করলাম। তুমি তাদের সঙ্গে থাকো, তারা তাদের ভরপুর করো। যিশু খ্রিস্টের নামেতে আমেন। প্রভু লোকেরা আপনারা যে চেয়ারকে ছেড়ে সামনেতে এসেছেন, এটাই হচ্ছে প্রথম ধাপ যে আপনারা আপনার জীবন খুশি নন। যে জীবন পবিত্র আত্মা আপনাকে ডেকেছে সেই জীবনেতে আপনার খুশি নন, ঈশ্বরকে আরো বাড়তে চান, ওই জন্যই আপনি এসেছেন। আর আজকের দিকে দেখবেন আপনি যেটা করতে পারছিলেন না সেটা করতে পারবেন। হয়তো আপনি বাইবেল পড়তে পারছিলেন না, বাইবেল পড়বার মন হবে। হয়তো আপনি আত্মাতে যুদ্ধ করতে পারছিলেন না, এবার থেকে আপনি প্রার্থনাতে লড়াই করতে পারবেন। হয়তো আপনি এতদিন থেকে যাচ্ছিলেন, স্মল গ্রুপ নিচ্ছিলেন, কিন্তু স্মল গ্রুপে কোনো অভিষেক ছিল না, কোনো টেস্টিমনি ছিল না, সাক্ষ্য ছিল না। এবার থেকে আপনার চার্চেতে, আপনার মণ্ডলীতে, আপনার স্মল গ্রুপেতে টেস্টিমনি আসবে, সাক্ষ্য আসবে। লোকেরা বলবে আমি সুস্থ হয়েছি। আর পবিত্র একটা কাজ করাবে। আজকের দিকে আপনার লাইফেতে সামর্থ্য আর সামর্থ্য আসবে। সামর্থ্য মানে এই নয় মাটিতে পড়ে যাওয়ার, সামর্থ্য মানে আপনার প্রভুর প্রতি পুরনো জীবন ত্যাগ করে খ্রিস্টের সঙ্গে নতুন জীবনে যুক্ত হওয়া। তাই আজকের থেকে আপনার আত্মিক জীবন আরো বৃদ্ধি পায়। খ্রিস্ট আপনার সাথে থাকুক। জয় যিশু। ধন্যবাদ। যে স্থানেতে বসতে পারেন, প্রভু আপনার সামনে রয়েছে।